Hello everyone, Assalamu alaikum. This is me Rayaner Ammu and welcome to my channel. আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। তো আমাদের হচ্ছে ছোট সংসার, স্বামী স্ত্রী এবং বাচ্চা, মানে আমার রায়ান, আমাদের এই তিনজনের মিলে একটা ফ্যামিলি, ছোট ফ্যামিলি। তো আমাদের ফ্যামিলিতে এখন আমরা যেহেতু আমাদের নতুন, আমরা রিসেন্টলি আলাদা হয়েছি, তেমন বেশি কিছু বছর হয় নাই। তো আর কি টুকটাক করে কেনাকাটা হচ্ছে। তো আমাদের 1 কেজি ভাতের পাতিলা নাই, কারণ মাঝে মাঝে দেখা যায় একটু বেশি গেস্ট আসলে তখন লাগে। তো সেক্ষেত্রে আজকে মানে একটা পাতিলা কিনে নিয়ে আসলাম। এখন উনি তো বললো এখানে নাকি 1 কেজি ভাত হবে, তখন জানি না 1 কেজি রান্না করা যাবে। তো এটা নিয়ে আসলাম 1 কেজি ভাতের জন্য। আর দেখেন এই যে আমার এই দুষ্টু এটা হচ্ছে গিয়ে আর কি গোশত রান্না করার জন্য, যেমন গরু গোশত অথবা পোলাও, এগুলো রান্না করার জন্য। তোমাকে কেমন লাগছে? তোমাকে টুপিওয়ালা লাগছে, পাতিলের টুপিওয়ালা। পাতিলের টুপিও হয়? এই যে তুমি পরছো পাতিলের টুপি? না মা, ওই যেমন একটা গোল গোল ক্যাপ হয়, এমন একটা ক্যাপ। বন্ধুরা চলেন আরেকটা একটা বিশেষ একটা জিনিস দেখাবো তোমাদের। আসো, ওই দেখো আম গাছে ফুল আসছে। ও আচ্ছা, আম গাছের মুকুল। ও, রায়ান আসলে আম গাছের মুকুল দেখানোর জন্য এখানে নিয়ে আসছে। আব্বা, এগুলা কি আম গাছের মুকুল আসতেছে? তো ইনশাল্লাহ এবার আমরা আম খেতে পারবো। ছোট্ট একটা গাছ, গতবার লাগানো হচ্ছে। তো রায়ান অনেক খুশি, ও আম খেতে পারবে আমাদের কাছে। তুমি কি করতেছো রায়ান? হোমওয়ার্ক করো? তুমি আজকে এত ভালো হয়ে গেলা। রাইতে ঘুমাইতে পারলা, অনেক দেরি হয়ে যায়। এই লোক আজকে ভাবছি সন্ধ্যার সময় ঘুম দিয়ে দেবো। তাই? তুমি তো উড়ায় আর ফজরের সময় ঘুম। তাই? তুমি তো এই কথা বলো, কিন্তু তুমি তো তাড়াতাড়ি ঘুমাও না। তোমার ঘুমাইতে ঘুমাইতে একদম রাতের 12টা হয়, 12টা 12:30 এরকম বাজে। তুমি কি সত্যি আজকে তাড়াতাড়ি ঘুমাবা? তা তুমি কার সাথে পড়াশোনা করতেছো? কেন তুমি দেখো না পড়াশোনা করতেছে? ও, তোমার জুজুমের সাথে? না না, তুমি তাহলে চিনময়। আমি চিনি না, নাম বলো তাহলে। আচ্ছা দেখ, ওই তোমার সামনেই তো আছে, নাম লাগাও, দেখতেছি। এগুলো কোনটাও না, একটাও না। আহো দেখতেছি, দেখো। তুমি এর সাথে পড়াশোনা করো, তুমি হোমওয়ার্ক করতেছো আর তোমার জুজুমকে দেখতেছো? না না না, ও হাকু করে দিবে। তো দেখেন এই যে রায়ান কি করতেছে, ও এক নম্বরে দুষ্টু। যে দেখলেনি তো, ও বিকেলবেলা হোমওয়ার্ক করছে, বাট দেখেন এখন যখন ও পড়তে আসছে, ও একদম শুয়ে কি ঢংটাই না করতেছে, তার ঘুমে ধরছে। আর এদিকে আমার টুনটুনি পাখিটা, আমার সাপা পাখিটা কি করে, পাখিটা কি করে দেখেন, শুয়ে আছে সুন্দর করে, মাশাআল্লাহ। আর দেখতেছে আমি কি করি। আর এখানে আমি ওদেরকে, রায়ানকে এখন পড়াতে বসছিলাম, ও বসতেছে না, দুষ্টুমি করতেছে। এদিকে আমি বসে থাকবো কি জন্য, এই জন্য আমি মটরশুঁটি বাছতেছিলাম বসে বসে ওদের সাথে। কারণ রায়ানকে রেখে যদি ওই রুমে বাঁচতে যাই অথবা কাজ করতে বসি না, ও একদম পড়াচোর, ও পড়তেই চায় না। ও কি করে, বসে থাকে, দুষ্টুমি করে। তার জন্য ওকে পড়াবো প্লাস এখানে বসে মটরশুঁটিগুলো বাছবো। আর এই যে আমার টুনটুনি পাখি হাসতেছে। আম্মু, আমার টুনটুনি পাখিটা কোথায় রে? সাফা
রেলগাড়ি চাওয়া রেলগাড়ি চাওয়া রেলগাড়ি 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 এই যে দেখেন দুষ্টুমি করতেছে, এই তো সময় পাইলে এরকম করে। দুষ্টু বুড়ি কুকুরি। তো এখানে দেখতে পাচ্ছেন যে টমেটো, আলু, শাক। তো এই যে টমেটোগুলো এগুলো আমি ধুয়ে রেখে দিছি, আলুগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি। তো এই টমেটোগুলো যখন আমি ফ্রিজে রাখবো, ইমার্জেন্সি যখন আমার কাজে লাগে তখন আর ধোয়ার কোনো দরকার পড়ে না, তাৎক্ষণিক যে কোনো কাজ করতে পারি। তো আলুতে অনেক বালু ছিল, এগুলোও ধুয়ে রাখছি, না হলে ঘটা নোংরা হয়ে যেত। তো আমি কাঁচামরিচ, ধনিয়াপাতা এগুলো বেশিরভাগ সময় ধুয়ে শুকিয়ে ফ্রিজে রেখে দিই। যখন আর কি দরকার পড়ে যে কোনো কাজের সাথে সাথেই আমি মানে ব্যবহার করতে পারি, তার জন্য তখন আর ধোয়া লাগে না। কেননা আমার বেসিনটা হচ্ছে একটু দূরে, যাদের ঘরের সাথে বেসিন তাদের কোনো সমস্যা হয় না। তো এই পর্যন্তই। তো আজকে যদি আমাদের ভিডিওর কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে থাকে তো চাইলেই আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটা। আর এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।